নির্ধারিত সময়ের আগেই রয়্যাল সুইট ব্যাংকুয়েটিং হলে উপস্থিত হতে থাকেন ধর্মপ্রাণ মানুষরা। মহিলা এবং শিশু কিশোরদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তহবিল সংগ্রহের মাধ্যমে বার্মিংহাম মসজিদ অ্যান্ড দাওয়াত সেন্টারকে তারা দেখতে চান পূর্ণাঙ্গ রূপে। উপচে পড়া মানুষের ভিড়ের এই অনুষ্ঠানে মুসলিম কমিউনিটিতে মসজিদের ভূমিকা শীর্ষক আলোচনায় বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম মৌলানা শেখ আব্দুল কাইয়ুম। আরও বক্তব্য রাখেন ইসলামিক ফোরাম অব ইউরোপের কেন্দ্রীয় সভাপতি মৌলানা মুসলেহ ফোরাদি এবং দাওয়াত সেন্টারের চেয়ারম্যান ব্যারিস্টার আবদুল্লাহ ইসমাইল। ইসলামী সংস্কৃতির ধাঁচে সাংস্কৃতিক সন্ধ্যায় নাশিদ, নাটক এবং সঙ্গীতমালা উপভোগ করেন উপস্থিত জনেরা। তহবিল সংগ্রহের এমন একটি বিচিত্র ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিশুরাও আনন্দিত। I am here to support the fundraising event and I am here to meet new Muslims and here to learn about Islam and enjoy myself. তহবিল সংগ্রহের জন্য নিলামে বিক্রি করা হয় স্বর্ণালংকার, আসবাবপত্র এবং শিল্পকর্ম। পরিচালনা করেন চ্যানেল এসের চ্যারিটি বিভাগের আব্দুল মুনিম এহিয়া। আয়োজকদের একজন অনুষ্ঠানের সফলতায় সন্তোষ প্রকাশ করলেন এইভাবে। শুধুমাত্র ফান্ড রেজিংটাই আমাদের উদ্দেশ্য নয়, এর মাধ্যমে যে পুরো কমিউনিটির কাছে একটা সঠিক মেসেজ পৌঁছানো যে একটা পূর্ণাঙ্গ ইসলামিক সেন্টার যে কমিউনিটিতে দরকার, মসজিদের পাশাপাশি পরিপূর্ণভাবে যেন ইসলামের খেদমত আমরা করতে পারি, এই মেসেজটা পাঠানোর জন্য প্রয়োজন। আমরা কমিউনিটির কাছে এটা পৌঁছাতে পেরেছি এবং আমরা সফল আলহামদুলিল্লাহ। ধর্মীয় মূল্যবোধে আয়োজিত এমন একটি অনুষ্ঠান বার্মিংহাম মসজিদ অ্যান্ড দাওয়াত সেন্টারের জন্য শুধু তহবিল সংগ্রহে ভূমিকা রাখেনি, ইসলামী চেতনায় সংস্কৃতির বিকাশও কাজ করেছে বলে অনেকে মনে করেন। মিডল্যান্ডস থেকে আজাদ আবুল কালাম।